আল্লাহু আল্লাহ 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 হু আল্লাহ আল্লাহু 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 লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম আবু বকর নামাজ পড়াইবা, মনে আসেনি? তাহলে আবু বকর নামাজ পড়ছি কি পড়ে নাই? আমাদেরও দরকার আছে না নাই? সিদ্দিক আকবর পা দুইটা কাটতেছে, নবীর মেহরাবে যায় দাঁড়াইব, আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ, আমার নবী ঘরের ভিতরে শুয়ে আছেন, খুব অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ শরীর নিয়ে আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইবেন, আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাকি হইয়া, ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন। আয়েশা বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি অসুস্থ, জামাতের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, দেখো দেখো, আমি নবী নামাজ পড়াইছিলাম, আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে, এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেন লাইন ধরে দাঁড়াইছে, আমি কাঁদতেছি কেন? এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয়, এই কান্নার পানি আমার আনন্দের পানি। আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হইয়া গেল, কিয়ামত পর্যন্ত আমার পাগল গোলা মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে। দেখবেন এখন এলাকায় মসজিদ হলে মুসল্লি কম, ইমাম ঠিকই আছে, আছে না নাই? বেতন দেয় ৫,০০০, দমক মারে ১০,০০০, অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি চালাইলেও মাসে ৩০,০০০ টাকা রুজি করতে পারবো, এরপরও ৫,০০০ টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রয়েছে। আপনি মনে করেন না পেটের দায়ে পড়ে রয়েছে, কারণ মায়া করে মেহরাবটারে পাহারা দিয়া রাখছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। একটু পরে আমার নবী কয়, সাহাবীরা রে, ও আবু হুরায়রা, ও আমার প্রাণের সাহাবী বেলাল, তোরা আমার কাছে আইনা রে আবু মরাই। আবু বকর নামাজে দাঁড়াইছে, চোখে দেখে কেমনে জামাতটা ছাইড়া দেই। আমরা দেশের পোলা পান জামাতের টাইমে ক্যারাম বোর্ড খেলে আসে না নাই? এ যুবক, তোমাকে বলছি, সময়ের ১ ফুর, অসময়ের ১০ ফুর। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আমি কি বেলায় নেওয়াজ করতেছি? এর সাথে সুন্দর লাইন কি আর আছে? আমি একদম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, কোন অন্য দিকে না, কালেকশন করছি প্রয়োজনে, ঠিক কি না?
প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাঁধের মধ্যে এইভাবে ধরছেন এইভাবে সুবহানাল্লাহ আরে কদম মুবারক খেসাইতাছে আমরা নবী সাল্লাল্লাহু বিছানা কইরা থাকেন আমার জ্বর উঠছে মাথা একটু ব্যথা হইলে করে ব্যথা করে মসজিদে যান না আর আমার নবী কদম মুবারক খেসাইয়া মসজিদের মধ্যে যাইয়া হাজির হয়ে এটা উম্মতের জন্য হলো শিক্ষা কথা কোন ঠিক কিনা আমার নবী যেই মাত্র খেসরাইতে মসজিদের মধ্যে ঢুকলো আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে মাঝখান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন নবীর প্রিয় সাহাবী এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আপনারা এতগুলা মানুষ বসছেন যুবক পোলাপান বলো না তোমরা এই ছেলেরা এই কিছে মারুফ কিছে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি আমার যুবকগুলো কোথায় একটু হাত দিলা বলে হাত দিলা আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার জি এতবার দেখিয়া নবী এত এ জ্বালা তাহার মিটে
মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চে পীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে নবী আমার মসজিদ থেকে ঘরে গেল আমি নিজে যাই নবী যেখানে থাকতেন ঘরটা দেখে আসছি কি যে সুন্দর কইতাম নি বাজান বুঝলাম না মনে হইতেছে আজকে মাগরিবের আজান দিয়েছে এত যে কষ্ট করেছি ভাব লাগতেছে না আপনার করে দেখে আমার কষ্ট ভুলে গেছে রাত্রে 12টা বাজে মনে হইতেছে ফুলাফান্ডি দিনের বেলা বয়ে রয়েছে কিরে ফুলাফান তার মোবাইল টোবাইল কি বন্ধ করে দিয়েছ সব বন্ধ করে দিয়েছে মাশাআল্লাহ মোবাইল বন্ধ করছে হৃদয়ের দরজা খুলে দিয়েছে মদিনাওয়ালার জন্য কথা বলেন ঠিক কি না বলেন আরে আমরা বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো আমরা দুনিয়ায় থাকবো নবী নিয়েই থাকবো মুস্তাফার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করবো না কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার কোন না কেন আর জোরে করে আল্লাহু আকবার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন আরে এই চোখটা কি দামি না কম দামি কি রে বাবা এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই ইচ্ছে গেলে নবী বাঘ মারাতে গরিবের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই কি করতেইব কিছু কাজ তো করতেইব প্রতি বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে সুবহানাল্লাহ রে কইতাম নি 40 বার কয়বার 40 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এইভাবে ডান কাত হইয়া ওযু সহকারে দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন 40 দিন পার হবে এর ভিতরে দেখবেন মুস্তাফা আপনার ঘরে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ এই বাবা শুক্রবার আসতেছে না আসরের নামাজের পর যে দুরূদ শরীফটা এখন পড়ছি এই দুরূদ শরীফটা মোট 80 বার পড়বেন আল্লাহ পাক আপনার 80 বছরের গুনাহ maaf করে সুবহানাল্লাহ আল্লাহ maaf করলে কি আল্লাহ লস হইব কত মায়া কইরা আল্লাহ বান্দার বানাইছে আল্লাহকে বান্দা রে তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি দেখেন না ওই আমার পাশে এক ভাই বসে ওনার নাক আমার নাক 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 হই কিন্তু মিলে চোখ চোখ হই কিন্তু মিলে কণ্ঠ কণ্ঠ হই কিন্তু গলা গলা হয় বাঁশি কিন্তু বাঁশি হয় কিন্তু মিলে এই ডিজাইনার কেডা এটা কি সাধারণ আমি বলছিলাম যুবক আমার নবী আপনার নবী নামাজ শেষে ঘরে গেছে ঘরে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমাদের বাঘ মারাতে আয়েশা আছে না নাই দেখবেন টিকটক করে ফলাফান্ডি করি আঙ্গুদেশের আয়েশারা কিটা করে দেখবেন ভিডিওতে টিকটক আইডির অভাব নাই ফিল্টার দিয়ে এক চেহারা 5 চেহারা বানা পরে ফলাফানের সাথে লাইন করে বিয়াও পরে দেখে যায় তার সব ফিল্টারে মাইয়া পরে লাগাই দেওয়া শান্তি কারণ হারামের মধ্যে কোনো আরাম ফলাফান্ডি করি তোরা তো টিকটক চালাস তোরা ব্লক করস ব্লক করতে করতে কি হয় জানো কলমটা ব্লক হয়ে যায় আল্লাহ যতদূর চেহারা দিয়েছে এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আলহামদুলিল্লাহ আমি যে কালা মানুষ দাম কি কম আছে দিদি আমার মুরব্বীরা আমার নিয়ে একবার বড় ফুস দিয়ে দিছে আমি 1 সেকেন্ড আগেও জানি না যে আমারে যে দিব আমি কাউরে কইছিও না যে আমারে দিন বলেন ইজ্জত সম্মানের মালিককে আল্লাহ আপনার কি বেজার হইছেন আমরা একসাথে মিল্লা দিলে থাকুম না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কয় নাকি না
প্রেমের আগুন যেই বুঝা বুঝে হুমনার ফুলাফা কইবার আগে মুখ থেকে টাইম না লইয়া জায়গা তো এই চেহারাটার কিতা আবার ফ্লাগ করন লাগবো ফিল্টার দন লাগবো চেহারা কালা কোন আলহামদুলিল্লাহ চেহারা কালা মুখটা বুবা নাকটা উসা কানটা কাডা বানাইছে কেডা আর বানাইছে কে খোদার কসম কোনদিন মানে মানুষকে নিয়ে অবজ্ঞা করবেন না ঠিক কিনা কর সে গরিব হতে পারে কিন্তু সে মানুষ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন আয়েশার ডাক দিয়ে আয়েশা পাটা খেসরাইতে খেসরাইতে আসলাম কপাল মুবারকটা ঘামতেছে শরীরটা যেন কাঁপতেছে গো আয়েশা আমার একটা বালিশ দাও আমি ঘুমাবো আমার একটা বালিশ দাও আমি আরাম করব আয়েশা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি যদি কিছু মনে না করেন আমার উরুটার বিছাইয়া দিলাম মেহেরবানি করে আমার উরুটারে আপনি নবীর জন্য বালিশ বানায়া নেন আয়েশা এত সৌভাগ্যবতী আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা আমার নবী দেখতে কেমন আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত এরপরে কি হতো আমার নবী যখন দিনের বেলা হাসি দিত নবীর দন্ত মুবারক সানাউলিয়ার দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো নূরের আলোতে দিনের আলো পর্যন্ত হার মেনে যেত আল্লাহু আকবার এরপর আয়েশাকে জিজ্ঞাসা করা হয় আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আমার নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিকা বলে পৃথিবীর মানুষ শুনে যাও গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো পেশ নাই সমস্যা নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই আয়েশা আমার নবী কেমন সুন্দর আয়েশা ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর জানুনি গো মিশরের মেয়েরা ইউসুফ নবীর দেইকা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফালাইছে টের পাই নাই আর ওই মসজিদের মধ্যে যদি আমার নবী যাইতো মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল তো দূরের কথা নবীর চেহারা মোবারক এত সুন্দর দেখা দেখা কলিজা টুকরা টুকরা ঘুরে ফলাইতো এরপরেও যারা পরিমাণ টের পেত না এমন নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিয়ে শরীফ আমার একটা বালিশ দাও বালিশ দিছে নিজের রানটারে বালিশ বানিয়ে দিছি ও আমার বাগ মারার মা জীবনে তো তোমার স্বামীরে এমন ভাবে বালিশ বানাইয়া দিলা না তোমার স্বামীরে তো কোনোদিন বালিশ আগায়ও দিলা না কপালের মধ্যে হাত দিয়াও দেখলা না শরীরটা কেমন আছে আর আয়েশা সিদ্দিকা যখন রান মুবারকটারে বালিশ বানাইয়া দিছে আমার নবী ডাক দিয়ে আয়েশারি আমার ঘরে আমার কাছে একটা মিসওয়াক নিয়ে আসো আমি একটু মিসওয়াক করব আয়েশা সিদ্দিকা বলে নবীর মিসওয়াকটা আমি নিয়ে এসেছি আমার নবী এত অসুস্থ নিজের ঠোঁট মোবারকটা নড়াইতে পারে না আমার নবীর আমি মিসওয়াকটা দিমু কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললা দন্ত মোবারক মিসওয়াক করব আমি নবীর মিসওয়াকটারে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম নরম করে দিলাম আল্লাহর কসম করে বলি আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার মধ্যে আমার নবীর থুতু মোবারক গুলা লেগেছিল আল্লাহর কসম করে বলি আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে কত খাবার লাগাইলাম আমার নবীর এই থুতু মোবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনোদিন আমার নবী ডাক দিয়ে আয়েশা ঘরের একটা কোণার মধ্যে ঠুলি আছে ঠুলি
এটার কি কয় জানি না, পাতিলা ছোট পাতিল কয় কি বুঝি না, টুফা না কি কয়, টুফা কয়। যাও যাও, এইটার ভিতরে কিছু কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন, মনে হয় যেন নবী আমারে আদর করে দিয়া যাইব, কিন্তু আমার নবীর মতন ইনসাফওয়ালা মানুষ দুনিয়াতে কেউ নাই। আরে বাবা, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, বাবার প্রতি অবিচার করা যাবে না, সন্তানের প্রতি অবিচার করা যাবে না, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না। আমার নবী ডাক দিয়ে আয়েশা, এই মুদ্রাগুলো তুমি পাবে না। কে পাবে? এই মুদ্রাগুলা গরিবের মধ্যে বন্টন করে দিবা। এই মুদ্রাগুলো আনলেন, আনার পরে আয়েশা সিদ্দিকার মাথা, নবীর মাথা মোবারক আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে রাইকা ডাক দিয়ে আয়েশা রে, ও আয়েশা শুনো শোনো, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। কয়বার কইছে? আরো জোরে কোন কয়বার? 3 বার নবী বলছে সালাত সালাত সালাত। কেন বলছে শুনেন। আমার নবী বলে, আমি যখন আমার রবের দিদারে গেছি, আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছে। আমি দেখলাম সবচাইতে বেশি কষ্ট হয় বেনামাজির কষ্ট। কবরের ভিতরে বেনামাজিরে আমার আল্লাহ 3টা শাস্তি দিব। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাইয়া এমন ছুরি আপনারে চাপা মারবো গো, বাঘ মারা গুরুস্থান থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে। গরু ছাগল সব আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না। এমন ভাবে মাটি তোমারে চাপা দিবে। এই জন্য আমার মা, ও আমার বাঘ মারার বন্ধু, ও আমার দুলাল পরের বাবা, নবী আমার ডাক দিয়া বলেন, বেনামাজির 3টা শাস্তি হলো, 1 নম্বর কবরে 2 পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। ডান পাশের মাটি আইসা বাম পাশের মাটি আইসা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চিৎকার মারবো আমি, আর আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এমন ভাবে মারবা, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, একটা বার তুমি আমরারে দুনিয়া যাওয়ার সময় দাও, জীবনে আর নামাজ ছাড়বো না। আমার আল্লাহ বলে, নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না, তার একটা জায়গাটা হলো হাসরের ময়দান, ঠিক কিনা? ওই জায়গা থেকে মানুষকে আমি আল্লাহ হয়তো দুজকে দিব, হয়তো বেহেশতের মধ্যে দিয়ে দিব। এরপরে কবরে বেনামাজির শাস্তি হলো 2-3টা। 2 নম্বর শাস্তিটা হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপটা ঢুকাইয়া দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, ওই কবরের মধ্যে জাহান্নামের হাওয়াটা তার চাইতে বেশি গরম হবে। এরপরে 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সাপ বিচ্ছুগুলো দেওয়া হবে। ও বাগেমানের বাবা, একটু জবানটা খুললা আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ, এই আওয়াজে মানি না গো, জোরে জোরে গন্না আল্লাহ। আজকে আমরা গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আজকে আমরা বাঘ মারা কাউরে যদি মাফ না করো, দুঃখ আছে? আল্লাহ যদি মাফ না করে দুঃখ আছে? ও আল্লাহ মাফ না করলে মাফ চাইতেই থাকবো। সুবহানাল্লাহ কয় না রে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় করে, আর যার যত পালিত ছিল সকলে তো গড়ে নিল। বাবা হাঁস আসেনিও? সন্ধ্যাবেলা যে হাঁসটা বাড়িতে না এ, হাঁসের মালিক কি মায়া, পারে যায় মায়া মায়া মালিকে ডাকে, এর চাইতে কোটি গুণ মায়া আমার রবের। এই আওয়াজ আসতেছে কি লেগে বাবা? সেখানে সুবহানাল্লাহ না, এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহর মায়া।
রহমান নামের উসিলাই, আমার রহিম নামের উসিলাই, আমার গাফফার নামের উসিলাই, আমার বন্ধু নামের উসিলাই আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মায়ার মাওলা তোদের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার কোন। এই জন্য গান শুধু শুনলে চলবে না, আপনারা অর্থ বুঝতে হবে। আমরা তো অর্থ বুঝি না, শুধুমাত্র শুনি, শুননা দোকানে বইয়া কই কি তা ওয়াজ করতেছে, আর বা কি তা ওয়াজ করতেছে, তোমার যদি ভালো না লাগে তুমি এই ওয়াজ করো, আমি শুনি। ঠিক কি না কোন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। ওরে প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা। আছে রে বাবা, আরে তুমি যে ভালো ব্যবসা চলাইছো আজকে তো একটা কাম হয়েছে দেখা যায়। আপনারা কিছু মারে দেন আর না দেন, এই বইটা নিয়ে 50 টাকা কিনা দিবেন, কইব যে ফুট ভালো হইছে, তাইরির ওয়াজ তো শুনিও, অনেক বড় বয়া বয়া পড়ি, এটা নিয়ে দিয়েন 50 টাকা করে। এটা গায়ে লাগি তখন কলিরা যখন পাইছি দইটা দিই তাহলে টান তারব। প্রাণ দয়াল রে, পার ঘাটায় পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এরপর আমার নবী ওই মায়ের উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমায়, একটু আয়েশা সিদ্দিকার আঙ্গুলগুলো চিরুনি বানাই দিছে, আমার নবীর চুল মুবারকের মধ্যে এমন ভাবে আশ্রাইতেছি। আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী আপনার নবী আমার উরুর ভিতর থেকে মহান রবের সান্নিধ্যে চলে গেছে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কত সৌভাগ্যবতী স্ত্রীর হাতে স্বামীর দুনিয়া ছেড়ে চলে যাওয়া। আরে স্বামীর কাছে স্ত্রী যদি চলে যায়, স্ত্রীর কাছে স্বামীর বিদায় যদি হয়, এটা কত সুন্দর সুন্দর যাওয়া। আরে আমার দেশে তো স্ত্রী অসুস্থ হলে স্বামী মূল্যায়ন করে না, স্বামী অসুস্থ হলে স্ত্রী মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? বিদেশ থেকে টাকা পাঠাতে চায় না, একটা মহা মুসিবত হলে দিতে চায় না। না না, খবরদার। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আমার আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটার মতো এমন ভালো আর কোথাও ছিল না, আল্লাহ বলেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দেয়। আবার কিছু কিছু স্ত্রী আছে প্রথম প্রথম কান্দে, 5 দিন গেলে 10 দিন গেলে ওই আগে কিতা করছে না করছে তা মনো, আর বিটে দিয়েছে বয়া বয়া কো এই মরছে ভালোইছে, যে একটা জ্বালান জ্বালাইছে আমরা কইলেছে গোলামের। আসিনি এমন কোটাকুটি কোটাকুটি আসিনি, কামরকম যে আসিনি। আল্লাহর কাছে কইবেন কি জানেন? আল্লাহর কাছে কইবেন আল্লাহ আমরা জামাই বলছি আমরা দুনিয়াতে বাস করতেছি, এইভাবে তুমি আমরা জান্নাতে রাখো, তইলে না কাম হইতো। ঠিক নিও। আর মরে গেলে 2 দিন দেরি করে না, গইনা টইনা কয়েকটা মাস গেলে ওই পাশের বাড়ির মহিলা কো জামাই মরে গেছে, আর কেম কত এমনি এমনি থাকবে, বিয়া বই যে আরেকটা বিয়া বউ আর না যায়স না, কিন্তু একটা মায়া তো আসেনিও।
মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বাগমারা বাসি জীবনে। রংমহলে থাকবারে বন্ধ পালঙ্কে শইয়া, কোন সন্ধানে মন চোর আটকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। ঠিক না বলো? তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন, মৌতের মালিককে। এক সাহাবী ডাক দিয়া কই, উমর নবী নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। উমর ডাক দিয়া কই, খবরদার, যে বলবি নবী মারা গেছে তার কল্লা কাইটটা আমি আলাদা কইরা দিমু। নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না। এইভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই। ও যুবকের দল, ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন আমরা গোসল টোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব, ওই মুহূর্তে আমি নবীরে শেষবারের মতো দেখতে গেলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীর কাফন মোবারকটা একটু সরাইলাম, সরাইয়া দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দুইটা ঠোঁট মোবারক নড়াচড়া করে, আর ওই দিক দিয়া নবীর দাফন করার পর মসজিদের মধ্যে আজানের আওয়াজ শোনা যায় না। হযরতে বেলাল, আমার নবী যেই মসজিদের ইমামতিতে নাই, ওই জায়গা থেকে তিনি সেই জায়গা ছাইরা দূরে চলে গেছেন। আপনারা জবান গুনে কোন এমন মহব্বত আমাদের দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? এই জন্য আমি ওয়াজটা কেন তুলছি, আমার নবী আপনার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে মানি না, জোরে কোন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমি তো একটু রাগ করে কথা বললে আপনারা কষ্ট পান। আবার এখন আমার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে, নাহলে যে কোনো দায় আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে। কিন্তু এরপর আমি বলে দিয়ে যাই, হক কথা বলতে হবে, প্রয়োজনে পথ ছেড়ে দিব। ঠিক কিনা বলো? কত পরশু দিন আগের দিন দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, কোন নবী কবরে আসবে না, কবরে নাকি নবীর ছবি দেখাইবে। নাউজুবিল্লাহ, দুদিন পরে কোন না। এই যুবক ভাইরা জুড়ে কোন। এখন আপনারা বলবেন, কবরে কি নবী না ছবি? আরো জোরে, আরো জোরে, জোরে বলো। নারে তাকবীর, নারে রিসালাত। কবর কি নবী না ছবি? বাগমারা যদি একসাথে 10টা কবরে লাশ দাফন করে, একসাথে মাটি দেয়, একসাথে মুনকার নকির আসে, একসাথে বলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, একসঙ্গে 100 কবর হলে, 100 কবর একসঙ্গে দাফন হলে, 100 কবরে মুনকার নকির এসে নবীর কষ্ট করলে, আমার নবী 100 কবরে সশরীরে একই টাইমে থাকার ক্ষমতা আছে না? তুমি কে, আমি কে? এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারা বলে নবী হলো একজন, 100 কবরে আইব কেমনে? তখন তারা জিজ্ঞাসবেন, একসঙ্গে যদি ব্রিজের উপর থেকে বাস 100 যাত্রী লইয়া ফিরা যায়, পানির নিচে জায়গা, একসঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায়, এক আজরাইল এতগুলা রূহ কবজ করলো কেমনে? কি মৌলবী, সাবধানে কথা বলবা। তাহিরি হুজুর অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় না। বহুত খেলা খেলতেছে তাহিরির সাথে। তাহিরি হুজুর বলেছে, আমি চোর না, বাটপার না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, নবীর দুশ্মন না, তোরা চোর। কথা কোন ঠিক কিনা? তোরা মিথ্যাবাদী, তোরা মুনাফিক।
মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক পরিষ্কার কথা। বলতে বলতে এত স্পর্ধা, কিভাবে দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে এত কথা বলতে পারে মানুষের সামনে। লাস্টে বলতেছে কয় নবীজি রওজার পাশে যায় নবীরে সালাম দিলে নবী শোনার ক্ষমতা নাই। আমরা রাখি থাকি, আমরা যদি প্রেমের সাথে এই মুহূর্তে বাগমারা থেকে নবীর উপরে সালাম দেই, নবীর শোনার ক্ষমতা আছে। আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে দূরের কথা, নবীর রওজা মুবারকের কাছে যায় ও যদি নবীরে সালাম দে, নবী নাকি শুনে না। একটা ফেরেশতা কিনা যায় আর নবীরে নবী এর পরে শুন না নাকি নবী উত্তর দেয়। দুশ্মন তো দেখছি, কিন্তু এমন কাঁচা নবীর দুশ্মন দেখছি না। কবরে যায়ালো বাতি যায়, কবরে যায়ালো, নবী ছাড়া কোনো উপায় নাই। আরো বড় করে নবী ছাড়া উপায় নাই। হাসরে উঠতালো, নবী ছাড়া উপায় নাই। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা ছিল্লা না। এই গত জুম্মার নামাজ পড়ছেন নি? পড়ছেন? কবুল হয়েছে কিনা জানেন না? কেডা জানে? জানে না। গত ঈদের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? জানে না। 5 ওয়াক্ত নামাজ যে 60 বছর পর্যন্ত পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না? হাসর মাঠে উঠবেন কি তাহলে? এটা তো গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই, সবই বলে আল্লাহই জানে। যদি আল্লাহ যদি হাসর মাঠে তোর নামাজ একটা কবুল হয়েছে না, তখন কই যাবে? ও আল্লাহ, আমল করছি কবুল হয়েছে কিনা জানি না, দুনিয়ার মাঠে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই নামাজ কবুল হয়েছে কিনা। গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারি নাই জুমার নামাজ কবুল হয়েছে কিনা। কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দুনিয়াতে বলি, এখনো বলি, তখনও বলবো আমার নবীর আমরা জানার চাইতে বেশি ভালোবাসছি, এতে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পাহাড় পরিমাণ গুণালো থাকতে পারে, নবী যদি আমার হয়ে যায়, আল্লাহ আমার হয়ে যাবে। নবী তুমি আমার হয়ে যাও, এই যুবকরা, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যেও জীবনটা ভরাও। ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শনে বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি হাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি বাগমারাতে, নবীর প্রেমের দাওয়াত দিব এই এলাকাতে। নিতে রাজি আসেননি? ওই আসলাম আমি হোমনা থানাতে, ওরে নবীর প্রেমের দাওয়াত দিব বাগমারা এলাকাতে। ওরে নবীর শনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, ও একবার দেখা দাও, আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট নিয়েন না। একটা লোক হাত তুলে কারণ হুজুর নবীর মহব্বতটা হৃদয়ে লাগছে, লাগছে নিও।
মাদ্রাসার ভিতরে আমি নগদ না বাকিতে দিব 10,000 টাকা, একটা লোক হাত তুললা কোন হুজুর আমি গতবার তো বাকি তুলছি 30,000, এবার 30,000 তুলে দেওয়া যায়। একটা লোকে হাত তুললা কোন হুজুর আমি আগামী বছর এই মাদ্রাসায় 10,000 টাকা দিব।